অনেক দিন আগে এক বিস্ময়কর রাজ্য ছিল, যার নাম আলোকপুর। এখানকার মানুষরা ছিল খুশি, কাজ করত হাসি মুখে, সবাই একে অপরকে সাহায্য করত। এই রাজ্যের সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, এখানকার রাজাকে কেউ কখনো দেখেনি। হ্যাঁ, রাজা ছিলেন, রাজ্যের সব কাজ চলত ঠিকঠাক, সেনারা ছিল, বিচার হতো, কর বসানো হতো, সবই হতো রাজা রুদ্রসেন এর আদেশে। কিন্তু কেউ জানতো না, তিনি কোথায় থাকেন, কেমন দেখতে, আর কেন তিনি কারো সামনে আসেন না। লোকজন তাকে বলতো অদৃশ্য রাজা। অনেকেই ভেবেছে রাজা আসলে নেই, সবকিছু চালাচ্ছেন মন্ত্রীরা। কিন্তু একটা ঘটনা সবকিছু পাল্টে দিল। একদিন রাজ্যের এক দরিদ্র ছেলে, নাম আরন, হঠাৎ করেই রাজপ্রাসাদ থেকে ডাক পেল। সে অবাক হয়ে গেল, আমাকে রাজপ্রাসাদে কেন ডাকা হলো? সে ছিল এক সাধাসিধে ছেলে, চামড়ার কাজ করত, জুতা বানাতো। রাজপ্রাসাদে গিয়ে সে দেখল, এক বৃদ্ধ মন্ত্রী তাকে বলছে, তুমি আগামী 7 দিন রাজপ্রাসাদে থাকবে। রাজা তোমার কিছু কাজ দিতে চান। আরন বলল, কিন্তু আমি তো সাধারণ মানুষ, রাজা আমার কাছে কি চান? মন্ত্রী হাসলেন, বললেন, রাজা বলেন, সবচেয়ে সাধারণ মানুষই সবচেয়ে অসাধারণ হতে পারে। আরন রাজপ্রাসাদের এক ছোট ঘরে উঠল। সে খাওয়া দাওয়া পেল, নতুন কাপড়। সন্ধ্যায় সে শুনল, এক গোপন কক্ষে তাকে যেতে বলা হয়েছে। সে সেখানে গিয়ে দেখল একটি কালো পর্দা। পর্দার ওপারে একটি নরম, গভীর গলা বলল, তুমি কি জানো কেন আমি কাউকে সামনে আসি না? আরন ধীরে বলল, হয়তো আপনি ভয় পান, মানুষ যদি আপনাকে ভালো না বাসে। গলা আবার বলল, হয়তো, অথবা আমি অপেক্ষা করছি এমন কাউকে, যে সত্যিই বুঝবে রাজা হওয়ার মানে কি। আরন জিজ্ঞেস করল, আপনি কি আমাকে পরীক্ষা নিচ্ছেন? পর্দার ওপাশ থেকে উত্তর এলো, হয়তো তুমি নিজেই তা বুঝে গেছো। হঠাৎ একদিন খবর এলো, আলোকপুরের পাশের রাজ্য কালনগর যুদ্ধ ঘোষণা করেছে। রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বলে, আমাদের রাজা কোথায়? তিনি আমাদের রক্ষা করবেন না? কিন্তু রাজা এখনো দেখা দেন না। মন্ত্রিমণ্ডল বিপদে পড়ে যায়। তারা আরনকে ডাকে, বলে, তুমি যেহেতু রাজার পছন্দের মানুষ, তুমি কি সাহস করে সেনাদের সামনে দাঁড়াতে পারবে? আরন ভয় পায়, কিন্তু রাজপ্রাসাদের সবার মুখ মনে করে, সাহস নিয়ে রাজ্যের সৈন্যদের সামনে গিয়ে দাঁড়ায়। সে বলে, আমি রাজা নই, কিন্তু রাজাকে বিশ্বাস করি, আর বিশ্বাস করি তোমাদেরও। যদি আমরা একসাথে থাকি, কেউ আমাদের হারাতে পারবে না। তারা যুদ্ধে যায়। আরনও যায় সঙ্গে। সাদা ঘোড়া, কিন্তু তার নির্দেশে সৈন্যরা প্রাণ ফিরে পেল। যুদ্ধ শেষে কালনগর হেরে গেল। আরন ছুটে গিয়ে সেই ঘোড়সওয়ারকে থামালো, আপনি কে? ঘোড়সওয়ার মুখ খুলল, এবং প্রথমবারের মতো সবাই রাজার মুখ দেখল। রাজা রুদ্রসেন হাসলেন, বললেন, তুমি প্রমাণ করেছ, সাধারণ ছেলে হয়েও তুমি সবচেয়ে অসাধারণ। এবার আমি বিশ্রাম নিতে চাই। রাজ্য তোমার হাতে দিতে চাই। আরন স্তব্ধ হয়ে গেল। 1 সপ্তাহ পরে, রাজ্য জুড়ে উৎসব। আরন এখন রাজা আরন সেন। কিন্তু সে রাজপ্রাসাদে নয়, রাজ্যের মাঝখানে একটা সাধারণ বাড়িতে থাকে। সকালে সে বাজারে যায়, রাতে সে মানুষের সমস্যা শোনে। তাকে সবাই দেখে, প্রশ্ন করে, হাসে, কাঁদে। অদৃশ্য রাজা, জায়গায় এসেছে, সবার রাজা। আর অলিতে গলিতে আজও শোনা যায় মানুষের কণ্ঠে সেই কথা। রাজা হতে রাজা লাগে না, লাগে মন। মন যার সোজা, সেই সত্যিকারের রাজা।